কবুতর কখন মানুষকে বদদোয়া দেয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন খাঁচার ভেতর কবুতর পালন করতে নিষেধ করেছেন? আর কেনই বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে শয়তান বলেছেন? স্বপ্নে কবুতর দেখলে কি হয়? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, কবুতর এমন একটি স্নিগ্ধ এবং সুন্দর পাখি যা কম বেশি সকল মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে। এই কারণেই সচরাচর অনেকের বাড়িতেই এই কবুতর দেখতে পাওয়া যায়। এছাড়া বাসা বাড়ি ছাড়াও মসজিদগুলোতে কবুতর দেখতে পাওয়া যায়। হজরত সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, কবুতর এমন একটি প্রাণী যে আল্লাহ তাআলা এবং তার নবী রাসূলদের ভালোবাসে। এ কারণেই আল্লাহ তাআলা এবং তার নবী রাসূলগণ পৃথিবীর সব পাখির চেয়ে কবুতরকে বেশি ভালোবাসেন। আর সব পাখির মধ্যে কবুতর সবচেয়ে বেশি ইবাদতকারী পাখি। বলা হয়ে থাকে, কবুতর যখনই ঘুম থেকে জেগে ওঠে তারা আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে এবং দিনরাত আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে। কবুতর অন্যান্য সকল পাখিদের থেকে অনেক উঁচুতে উঠতে পারে। কবুতররা যখন অনেক উঁচুতে উঠতে থাকে তখন যদি তাদেরকে ঈগল তাড়া করে তখন তারা নিজেদের বাঁচানোর জন্য আরও অনেক উপরে উঠতে শুরু করে। তখন ঈগল অত উঁচুতে পৌঁছাতে পারে না। বাড়িতে শখ করে পাখি পালন করা বা কবুতর পালন করা জায়েজ, শুধু শর্ত হলো তাদেরকে ঠান্ডা, তাপ ও বৃষ্টির হাত থেকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে। আর যখন তাদের পালনকারী পরিবার কোথাও কোনো সফরে বা বেড়াতে যাবে তখন যাতে পোষা পাখিদের খাদ্য, পানীয় এবং নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করে তারপরে যেন যায়। কিন্তু পাখিদেরকে উত্ত্যক্ত বা বিরক্ত করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস অনুযায়ী একদিন একটি কবুতর ইমাম ইবনে মুস্তাফা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার আশেপাশে উড়ে বেড়াচ্ছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেছিল যে তার বাসা থেকে কোনো এক ব্যক্তি তার ডিম নিয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে উপস্থিত কে তার বাসা থেকে ডিম নিয়েছ? একজন সাহাবী উঠে দাঁড়ালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবুতরের বাসায় ডিমটি পুনরায় রেখে আসার জন্য বললেন। এই ঘটনাটি থেকে বুঝতে পারা যায় যে পাখিদেরকে বিরক্ত করা অনুচিত। তাদেরকে বিরক্ত করলে তাদের বদদোয়া লেগে যায়। কারণ কবুতর ওই পাখিগুলোর মধ্যে একটি যাদেরকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। এ কারণেই কবুতরকে বিরক্ত করলে কবুতরের বদদোয়া লেগে যায়। তাই আমাদের কবুতরকে বিরক্ত করা থেকে বিরত থাকা উচিত। বন্ধুরা, আপনারা অনেকেই পবিত্র মক্কা শরীফে গিয়েছেন। মক্কা মুকাররমায় মসজিদুল হারামে সওয়াবের আশায় কবুতরকে এই পবিত্র নগরীতে আসলেই অনেককে প্রচুর পরিমাণে খাবার দিতে দেখা যায়। যখনই এই পবিত্র নগরীতে পা রাখা হয় তখনই কবুতরের ঝাঁক মানুষকে আচ্ছাদিত করে রয়েছে এমন দৃশ্য দেখতে পাওয়া যায়। ঘাড়ের কাছে নীল বা সবুজ পালক বিশিষ্ট কবুতররা বিশেষ গুরুত্ব বহন করে। এ কারণেই এহরাম পরিহিত অবস্থায় বা যে কোনো অবস্থাতেই এই কবুতরসমূহ শিকার করা জায়েজ নয়। এক বর্ণনা মতে এই কবুতরগুলো সেই কবুতরগুলোর অংশ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময় হেরা গুহার দরজায় বাসা তৈরি করেছিল এবং ডিম পেড়েছিল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে একটি আয়োজন করা হয়েছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভিপ্রায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে হারাম শরীফে কবুতরের খাওয়ার জন্য যাতে কোনো শস্যদানা না ছড়ানো হয়। তারা ভেবেছিল হয়তো তখন কবুতরগুলো খাবারের সন্ধানে অন্য কোথাও চলে যাবে। সেই নির্দেশ পালন তো করা হয়েছিল, কিন্তু কবুতরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এতটাই অনুগত ছিল যে তারা ক্ষুধার্ত অবস্থায় মসজিদুল নববী ছেড়ে কোথাও যায়নি। পুরো মদিনাবাসীরা এই ঘটনায় অবাক হয়ে গেছিল। তখন মসজিদে নববীর লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করে দেন কবুতরকে খাবার দেওয়ার জন্য। বন্ধুরা,
কবুতরের পায়খানা কিন্তু পবিত্র। কাপড়ে যে অংশ কবুতরের পায়খানা লেগে থাকবে শুধু সেই অংশই ধুয়ে ফেললেই যথেষ্ট। সম্পূর্ণ কাপড় ধৌত করার কোনো প্রয়োজন নেই। কবুতরের গোশত খাওয়াও জায়েজ এবং হালাল। প্রিয় বন্ধুরা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কবুতর পালন করতে নিষেধ করেছেন? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আদাব উল মুফরিদে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তিকে একটি কবুতরের পেছনে লেগে থাকতে দেখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান শয়তানের পেছনে লেগে আছে। এই হাদিসে কবুতরকে শয়তান বলার অর্থ হলো যে কবুতরদের উড়ন্ত প্রতিযোগিতার আয়োজনকারী এবং তাদের নিয়ে সবসময় ব্যস্ত থাকা ব্যক্তিগণ তাদের ইবাদতের ব্যাপারে উদাসীন হয়ে পড়ে। যেহেতু এই উদাসীনতার কারণ হলো কবুতর ওড়ানোর নেশা, তাই এই কবুতর উড়ানোর প্রতিযোগিতাকেই শয়তানি কর্মকাণ্ড বলে আখ্যায়িত করা হয়েছে। যদি কবুতর ওড়ানোর নেশা আপনাকে আল্লাহ তাআলা এবং তার ইবাদত বিমুখ করে দেয়, তাহলে সেই নেশা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, যদি স্বপ্নে কবুতর দেখা হয় তাহলে তার ব্যাখ্যা কি হবে? কোনো ব্যক্তি যদি স্বপ্নে কবুতর দেখে তাহলে সে একজন ইমানদার সত্যবাদী বন্ধু পাবে এবং বিশ্বস্ত জীবনসঙ্গী পাওয়ার ইঙ্গিত প্রদান করে। আবার যদি কোনো অসুস্থ ব্যক্তির মাথার উপরে কবুতর বসে আছে এমনটা সেই ব্যক্তি স্বপ্নে দেখে, তাহলে এটি তার মৃত্যুর ইঙ্গিত হতে পারে। আবার যদি কোনো ব্যক্তি কবুতর এবং কাককে একসাথে স্বপ্নে দেখে, তাহলে তার অর্থ হলো সেই ব্যক্তি মানুষের সেবা করবে। প্রিয় বন্ধুরা, আপনাদের বাসা বাড়িতে যদি কোনো কবুতর থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না।